তা এই রামায়ণ, এটার কি কোনো ঐতিহাসিক বা বাস্তবিক ভিত্তি আছে, নাকি এটা একটা কাহিনী? যদি কোনো ঘটনা ঘটেইনি, শুধুমাত্র গল্প কথা, সেইটা নিয়ে ভারতবর্ষেরও বহু জায়গায় বহু স্কাল্পচার করা আছে। এবার বহু ঐতিহাসিক এবং গবেষক যারা এই নিয়ে কাজ করছে তখন দেখা যাচ্ছে যে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ থেকে কিছু মূর্তি পাওয়া যাচ্ছে, কিছু ভাঙা টুকরো পাওয়া যাচ্ছে। সেগুলো তাদের দৃষ্টিভঙ্গিতে বলছে এগুলো এত প্রাচীন জিনিস। এবার আর একটা মত হচ্ছে যে, যেটা আপনি বলছিলেন যে কল্পকাহিনী বা যেটাই হোক, যদি এগুলো সবটাই কল্পকাহিনী হবে, তাহলে কল্পনাতে মানুষ এত দূর কি করে দেখতে পায়? এবং যারা লিখেছেন, বাল্মীকি মুনি যদি প্রথম হন, তো যদি তার কল্পনাকেও যদি আমি ধরে নিই, তাহলে কতটা স্ট্রং তার শক্তি, কতটা শক্তিশালী কল্পনা হলে তিনি একদম ডিটো সমস্ত বর্ণনা দিতে পারেন। তা আমি গবেষক হিসেবে আমার মনে হয়েছে যে কেউ তো কোথাও একজন ছিলেন যিনি এই কাজগুলো করেছিলেন। এই যে স্ত্রীকে উদ্ধার করা, বা এই যে বাবার আদেশে আমি চলে যাচ্ছি, আমার কালকে রাজা হবার কথা, আমি আজকে জানলাম যে না, আমি রাজা তো হবই না, আমাকে 14 বছরের জন্য চলে যেতে হবে। তো এগুলো হচ্ছে একটা শিক্ষা, এটা হচ্ছে ওবিডিয়েন্সি। আমার মনে হয় রামায়ণ আমাদের জীবন কথা।